হেই গাইস, আজকে আমি করতে চলেছি 24 আওয়ার্স ইয়েস চ্যালেঞ্জ, যেখানে কিনা সারাক্ষণ আমাকে খালি ইয়েস ইয়েস আর ইয়েস বলতে হবে ওর প্রত্যেকটা কথায়। কাজটা হবে কোনো দিদি হেল্পার লাগবে কোনো? This is for real boys. No, and this is my fake voice. আমি আজকে ওর কাছে যা খুশি আবদার করতে পারি ওকে হ্যাঁ বলতেই হবে, ওর উপর যা খুশি অত্যাচার করতে পারি ওকে তাতেও হ্যাঁ বলতেই হবে। তো চলো দেখা যাক আজকে আমার সাথে কি কি টর্চার হতে চলেছে। কারণ কি ও যদি না বলে ওই টর্চার গুলো সহ্য করতে না আমি পেরে ডিসকোয়ালিফাই হয়ে যাব, তাহলে এই চ্যালেঞ্জটাও হেরে যাবে। তাহলে ভয় লাগছে? ভয় তো লাগবেই, যা চ্যালেঞ্জ করছিস তাতে ভয় লাগবে না তো কি লাগবে? আমার তো বেশ মজাই লাগছে এই সব চ্যালেঞ্জ গুলো করতে। যাই হোক, কি হয়েছে, দাড়িটা খুব চুলকাচ্ছে? না, মাথায় ফার্স্টেই একটা আমার বুদ্ধি চলে এসছে। আমার সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে ক্লিন শেভ দেখা। এটা ছেড়ে দে, এর আগের বার তুই খালি হ্যাঁ কি না বলতে পারবি তো। গোবদারি কাটবি? গোবদারি কাটবি? হ্যাঁ চলো দেখি ওকে কেমন লাগে গোবদারি কেটে। এই জন্য আমার এইসব চ্যালেঞ্জ ভালো লাগে না, এবার আমি কেমন লাগবে তোমরাই জাস্ট দেখো। আমাকে কাকু কাকু লাগছে পুরো। চলো গুনগুনের রিয়াকশন দেখে আমাকে দেখার পরে কি হবে। ওই এরকম রাখবো? ভালো লাগছে কিন্তু পুলিশ দ্বারা তোর গোপটা কাট, তোর গোপটা কাট। তুই দাড়ি বলবি তো? না, আমি পুরো ক্লিন শেভ বলেছি, আমি পুরো ক্লিন শেভ বলেছি। গোপটা কাট খুব বেশি লাগছে দেখতে। গাইস, your কাকু is here. Yeah. ওকে, আমি আবার চলে এসেছি ক্লিন শেভ। শেভ করিসনি? পুরো ক্লিন শেভ করেছি। আচ্ছা ঠিক আছে এবার? আচ্ছা, ভালো লাগছে না? ভালো লাগছে। হাসছিস? মুখটা মুছিস নি? মাঝখানে যেটা হয়েছিল সেটা দেখার মতো ছিল না। আমি সোলো পেরিয়ে গেছি। এবার নেক্সট চ্যালেঞ্জে যাবো, আরো মজাদার কিছু হতে চলেছে তোর সাথে। কি? এখনই বলে দেবো। এখন খুব মজাদার একটা জিনিস হতে চলেছে। দীপ ওখানে ঘরে বসে আছে আর আমি এখন এখানে লুকিয়ে রেখেছিলাম এত প্রোডাক্টস। ওকে তোমরা দেখে বুঝতেই পারছো যে এবার আমি মেয়ে সাজাতে চলেছি। ও আমার স্বপ্ন পূরণ, আমি এইবারটা খুব সুন্দর করে ওকে মেয়ে সাজাবো। তো চলো দেখি ওর রিয়াকশন কি হয়। ওই এখন না তোকে না আমি এখন মেয়ে সাজাবো। না, মেয়ে সাজবি? মেয়ে সাজবি? হ্যাঁ কি না? তো ওকে সুন্দর করে মেয়ে সাজানোর জন্য আমি এইবার একটু বেশি প্রিপারেশন নিয়ে এসেছি। ওই জন্য জাস্ট মেকআপ বক্স দেখো কত মেকআপ এনেছি। আটা ময়দা নিয়ে এসছে আমার জন্য। সুন্দর সুন্দর মেকআপ দিয়ে ওকে আমি সুন্দর বানিয়ে দেবো, সুন্দর একটা মেয়ে বানাবো। আমি শিওর যে ওর মুখে খুব সুন্দর লাগবে মেয়ে সাজলে। আচ্ছা এই নে, এই ব্যাংকটা পরে নে আগে মাথার মধ্যে। বাহ বাহ, প্রিটি প্রিটি। তো এখন আমি ওকে হনুমান সাজাচ্ছি এই জায়গাটায়। তার কারণ হচ্ছে ওর একটু 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 দাড়ি গোপ রয়ে গেছে, যেটা একটু কালচিটে ভাব দিচ্ছে। এই কালার কারেক্টারটা দিয়ে ওগুলোকে একটু কারেক্ট করতে হবে যাতে বোঝা না যায়। দেখো এখন সুন্দর সুন্দর চন্দনের ফোঁটা দিচ্ছি ওর মুখে। আগে বাঁদর বানিয়েছি, ওকে হনুমান বানিয়েছি, তারপর এবার চন্দনের ফোঁটা। কেমন লাগছে জানাও। এটাই ওর আজকের লুক। আমি করছি। তো লাস্ট এন্ড ফাইনাল পার্টে এবার চলে এসেছি। এবার জাস্ট লিপস্টিক পরাবো দীপ মিত্রকে। তোর নাম আমি আজকে দীপিকা মিত্র রাখলাম, ঠিক আছে? এটা দিস না, এটা দিস না, দিস দে দে দে। তুই না বলছিস? হ্যাঁ এটা দে, এটা দে। না এটা একটা ভালো লাগছে না, আরেকটা দেখি। এটা কি পড়েছিস ভাই? এটা এইভাবে থাকবে জিনিসটা, যাতে এইটা যাতে বসে। গাইস সাবস্ক্রাইব। দেখি এবার ফ্রকটা পরিয়ে দেখি তোকে। না হ্যাঁ 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 হ্যাঁ, ভগবান আমাকে হ্যাঁ বলতে শিখিয়েছে। আমি জাস্ট নিজেকে দেখছি
আর মানে হ্যাঁ মানে এটা কি বানিয়েছিস? একটু সুন্দর করে একটু কথা বল না ये क्या कारीगरी है तुम्हारा? কি এটা কি বানিয়েছিস তুই? মানে গাইস একটু ক্যামেরা ব্যাক করে দেখি। আমার মনে হচ্ছে আমি থাইল্যান্ডের এরকম লাগছে আমাকে, মানে পুরো থাইল্যান্ডের সেই এই ভাষাটা প্লিজ কথা বল, সেই ভয়েসটা। This is my real voice. নো and this is my pet. ঠিক আছে ঠিক আছে। Okay guys. নতুন মেম্বার এনেছে রাখতে। Hello. Hello. আরে আমি দাঁড়া, ও হ্যালো করছে, ও হ্যালো করছে। একজনকে তোমার সাথে দেখা করাতে এনেছি, ঠিক আছে? আস্তে। আমি তো নবল ছেলে। সুন্দর করে মেয়েদের মতো কথা বলতে বলেছি তো। তুমি ক্যামেরা ডিস্টার্বে আমার কি প্রবলেম বলো? আমি এরকম বলে তোমার কি প্রবলেম হচ্ছে? দিদি এসছে, দিদি। এ দিদি, এ দিদি, এ দিদি। প্লিজ তখন থেকে আমি বাইরে আসতে বলছি, ও আসছে না। কি করবো এখন আমি? তুই একটা লোকের কাছে যাবি, গিয়ে জিজ্ঞেস করবি যে ভরাট মাঠটা কোন দিকে, জিজ্ঞেস করবি, ঠিক আছে? গিয়ে এখানে আঙ্কেল, এখানে সামনে ভরাট মাঠ আছে, যেই বলে দেবে কোথায় আছে, তারপর নিজের ভয়েসে বলবি যে আমাকে না থ্যাংক ইউ। পাড়া থেকে বের করার মতো আমাকে অপশন রাখছে না। পাড়ার মধ্যে আমাকে এইসব জিনিস করাচ্ছে। ভাই এখানে থাকি আমি এখন রাস্তায় বেরিয়েছি এইভাবে, ঠিক আছে? আজকে আমার পার্টনার হচ্ছে এখন অভিরূপটা। চলো। বাই। বলছি ভরাট মাঠটা কোথায়? ওই দিক থেকে ডান দিকে চলে গেলে যাবে। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। ভালো লাগছে। লোকটা ভয় পেয়ে গেছে। এবার বাড়ি চল ভাই, এবার বাড়ি চল। ওই মেয়ে আসছে, একটা মেয়ে আসছে, একটা মেয়ে আসছে তো। চলে গেছে। মেয়েটা হাসছে রীতিমতো। তো অনেক হয়েছে, আমি অনেক মজা নিয়ে নিয়েছি আমার। তাহলে এবার তাহলে তুই ফ্রেশ হয়ে চলে, দেন চ্যালেঞ্জটা আরো কন্টিনিউ করা যাবে বাইরে। ভাগ্যিস বলেন যে সারাদিন ওরকম করে থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, ফ্রেশ হয়ে চলে আসি। ভাই 1 কিলো আটা মুখের মধ্যে কি করে মেখে রাখে, সরি আটা না, সরি আর বলবো না, এইসব জিনিস কি করে মেখে, মনে হচ্ছে না পুরো মুখে কি আছে, পুরো একদম ঘাম দিচ্ছে। আমি এবার ফ্রেশ হয়ে আসি ভাই। কি রে, কি করছিস সেটা? আরে বাইরে বেরোনোর আগে মামাআর্থের চিয়া অয়েল ফ্রি ফেস ওয়াশ ব্যবহার করছি। হ্যাঁ শুনেছি চিয়া সিডস নাকি খায়, এটা আবার স্কিনেও ব্যবহার করে? চিয়া হচ্ছে আমাদের স্কিনকে হাইড্রেট করে, আর এতে আছে সেরামিড, যেটা আমাদের স্কিন ব্যারিয়ারকে রিপেয়ার করে। বাইরে এত ধুলো ময়লা, স্কিনটা সারাক্ষণ কেমন ময়লা লাগে না? সত্যি আমারও সবসময় তেল তেল লাগে, আবার রুক্ষও হয়ে যায়। এই ফেস ওয়াশটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য জেন্টলি ক্লিন করে, কিন্তু ড্রাই ফিলও হয় না। আর এটা একদম ফ্রেগ্রেন্স ফ্রি, কোনো হার্মফুল কেমিক্যাল দিয়ে তৈরি হয় না। আর এটা ডার্মাটোলজিস্ট ক্রিয়েটেড। আর ফেস ওয়াশ করার পর আমি এই মামাআর্থের চিয়া অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা ব্যবহার করি। এতেও সেম জিনিস আছে, এতে চিয়া আর সেরামাইড আছে, যেটা আমাদের স্কিনকে সফট রাখে এবং হাইড্রেট করে। সত্যিই তো বেশ ফ্রেশ লাগছে তোকে। এটা পাবো কোথা থেকে? আরে এটা মামাআর্থের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপে পেয়ে যাবে, এবং আমাদের প্রোমো কোড গুনগুন 2025 ব্যবহার করলে তুই পেয়ে যাবি 20% ডিসকাউন্ট। এছাড়া এটা অ্যামাজন, পার্পল, ফ্লিপকার্ট এবং নাইকা, তাছাড়া নিয়ার বাই স্টোরেও পেয়ে যাবি। আর সব থেকে স্পেশাল ব্যাপার কি জানিস? মামাআর্থ আমাদের মতো ইউজারদের জন্য সবসময় আমাদের ফিডব্যাক শুনে তাদের প্রোডাক্টকে আরো দিনের পর দিন ইমপ্রুভ করার চেষ্টা করে। তাহলে তো আর ভাবছিই না, এখনই অর্ডার দেবো। তো এখন আমরা বাইরে চলে এসেছি, কারণ কি আমার একটু টাকা ধ্বংস করানোর ইচ্ছে হয়েছে। আমার অনেক দিন ধরে একটা জিনিস কেনার ইচ্ছে আছে, তো তোকে এখন সেটা আমাকে কিনে দিতে হবে। আমাকে কিনে দিবি আমার যেটা কেনার ইচ্ছা। হ্যাঁ বলার সাথে আমার কাছে কোনো অপশন নেই। কি নিবি? অ্যালেক্সা। কোনটা? দেখছি যেটা সব থেকে ভালো হবে। ওরা কোনো ইচ্ছা হচ্ছে আলেক্সা নেবে, যেটা সব থেকে বেশি ভালো হবে আমি সেটা নেবো, বেস্টটা। দিবি তো? অপশন তো নেই না বলার। এটা তো ওর এখন ইচ্ছা হচ্ছে আলেক্সা নেবে, বাট ওর নাকি ইচ্ছা ছিল হচ্ছে যে কালারটা ইচ্ছা ছিল ওটা পাইনি, বাট আমি অ্যালেক্সা পেয়ে গেছি, এটাতেই খুশি।
এটা নিয়ে কি করবি এখন? এমনি কিছু করবো না, কানেক্ট করবো, বলবো হে অ্যালেক্সা টার্ন অফ দ্য লাইট। ও নিক পর আমি ওর বাড়ি থেকে নিয়ে চলে আসি। দিবি? হ্যাঁ? নিয়ে চলে আসবো তোর বাড়িতে। না দেবো না, দেবো না আমি। তো এই হচ্ছে এখন চলে গেল 5,499। বাবা আবার অ্যামাউন্ট বলছে, যদি না লোকে বুঝতে পারে। কিনে দিয়েছে তো ওই জন্য এখন বলছে বেশি বেশি করে। ঠিক আছে ঠিক আছে। তো এখন যেটা তোকে করতে হবে সেটা হচ্ছে তোকে এখন কাজ খুঁজতে হবে তোর নিজের জন্য, কারণ কি বাই এনি চান্স ধর ইউটিউব ধর বন্ধ হয়ে গেল, তখন তুই কি করবি না? ডান্স করবো। বাট তোকে এখন একটা কাজ খুঁজতে হবে, ঠিক আছে? অ্যান্ড সেটা তুই যে কোনো দোকানে গিয়েও বলতে পারিস যে আমাকে কোনো কাজ দিন, আমি আপনাদের দোকানের বাসন মেজে দিতে পারি বা কিছু করতে পারি, বা রাস্তার কোনো লোককে র্যান্ডামলি ধরে বলতে পারিস প্লিজ আপনাদের বাড়িতে একটা কাজ দিয়ে দিন, আমি ঘর ঝাড় দিয়ে দেবো, বাসন মেজে দেবো, ঘর মুছে দেবো, কাপড় কেচে দেবো, যা খুশি বল। তো মোদ্দা কথা একটা কাজ মানে হয় এগুলো। তুই তোর জন্য কাজ খুঁজতে পারবি? ইয়েস পারবো। হ্যাঁ হ্যাঁ পারবে বলেছে, দেখা যাক ও কি কাজ পায়। প্রথমে দেখা যাক কোনো কোথায় কাজ খোঁজা যায়। আমি জানি না কোথায় কাজ খুঁজবো, কীরকমভাবে খুঁজবো, দেখা যাক। তো প্রথমে চলে যাচ্ছি আমি একটা বিরিয়ানির দোকানে। যদি বিরিয়ানির দোকানে কাজ পেয়ে যাই রোজ তাহলে বিরিয়ানি খেতে পারবো। তোমাদের এখানে কাজ হবে, কাজ পাবো, কাজ যদি কোনো কাজ টাজ করতে পারি। ইউটিউব চলছে না তো ঠিকঠাক আমার। আরে যা ইচ্ছা কাজ, তুমি যদি বাসন বাজার দাও সেটাও করে দেবো আমি। হবে, দেখতে হবে। ওনার আসুন কথাবার্তা বলে। আচ্ছা আচ্ছা, মানে আজকে হবে না তাই তো? আজকে পাবো না? আমার আজকে কাজটা দরকার ছিল, আজ থেকে আমি কাজ শুরু করে দিতাম। আজকে কাজ হবে না, দেখি অন্য কোথাও যদি কাজ পাই। একটু ইউটিউব চলবে না শুনলাম ঠিকঠাক, ওর জন্য আমাকে কাজ খুঁজতে হচ্ছে দোকানে গিয়ে। গুড জব বাবু। কোনো কাজ টাজ হবে? কাজ টাজ হবে কোনো? হ্যাঁ হ্যাঁ, যা কাজ দেবে করে দেবো। এই দেবো, তুমি দেবে না? আর কাজ করে গেলে রোজ কচুরি খেতে পারতাম। লোকটাকে দেখে রাগি লাগছে, আমি যাবো না এখানে। হ্যাঁ, তোমাদের এখানে কোনো কাজ টাজ হবে? কাজ হবে না? না হবে না। ভাই আমার দেখে কিরকম রাগি লাগছে, লোকটাকে মনে হয় এই দিল মেরে। কাজের লোক দরকার আপনার কোনো? হ্যাঁ, আমি কাজ টাজ করে দিতে পারবো, যে কোনো কাজ করে দিতে পারবো। আরে একটু নিয়ে নাও। লেবার লাগবে? হেল্পার লাগবে কোনো? হেল্পার হেল্পার লাগবে কোনো? তোমার হেল্পার লাগবে কোনো? আরে লাগবে। আরে করে দেবো, যে কোনো কাজ বলবো করে দেবো। হ্যাঁ, তোমার লাগবে? আরে যে কোনো কাজ বললে করে দেবো, কোনো কাজ বললে করে দেবো। নতুন কাজ খুঁজছি, করো না। দাও না। হ্যাঁ, তোর লাগবে হেল্পার, কাজ করে দেবো রে। ও ভাই বলছি কাজ পাবো এখানে? কাজ টাজ পাবো না? হ্যাঁ, আমি যদি জানি এখানে লোক আছে। তুমি করো না এখানে? তুমি করো না এখানে কাজ? হ্যাঁ, ভালো হতো, আমি বসে কাজ বসে রাখতাম। ওরে বাবা, এখন ওইটাই সমস্যা। কেন? কাজ কাজই খুঁজছি, পাচ্ছি না। এটা আমরা বেকার ছেলেরা এখন কি করবো, যা পাই তাই এই করি। তুমি এখানে বসে, আমি ভিতরে বসে যাবো। আমি ভিতরে বসে যাবো, তুমি বাইরে বসে যাবো। আর ভিতরে আমি যদি ভিতরে আছি, আমি তাহলে মালিক হয়ে যাচ্ছি ভিতরে। তুমি মালিক, আমি তোমার আন্ডারে কাজ করবো। সত্যি কথা বলছি, আমার বাইরে শপিং করে একদম মন ভরেনি। আর কি করাবি তুই আমাকে দিয়ে? আমাকে অনলাইনে আরো অনেক অনেক শপিং করে দিবি? করে দেবো। হ্যাঁ করে দেবো। এবার আমি অনলাইন শপিং করব, এবার আমি আরো অনেক খরচা করব। পাগলামি শপিং আর কি করাবি? শুধু হ্যাঁ বলতে হবে আমাকে। আজকে কি কিনবি বল? অ্যাপেল ওয়াচ কিনে দিবি বা অ্যাপেলের এয়ারপডস? হ্যাঁ, দোকানে চল, একটা অ্যাপেলের ওয়াচ পাওয়া যাচ্ছে, ধর্মতলা পাওয়া যায় না, সে 100-150 টাকা করে। ওরকম আমাকে এখানে কিনে দে, আমাকে এখানেই ওই বল অ্যাপেল ওয়াচ বা অ্যাপেলের এয়ারপড কিনে দে আমাকে এখান থেকে। কোনটা? এইটা সুন্দর দেখতে। কত দাম দেখি? 46,000। 47 টোটাল, 900 আছে লাস্টের। 47,000। হে ভগবান, না বলে দে, তাহলে এক্ষুনি শেষ হয়ে যাবে চ্যালেঞ্জটা। না বলে দে। না हम हारने वाले से नहीं है। মানে তুই হ্যাঁ বলছিস? হ্যাঁ, আর কি করবো? তুই সত্যি কিনে নিচ্ছিস? ওকে
চলো দিয়ে দিয়েছি কোড, অর্ডার হয়ে গেছে, অর্ডার প্লেস হয়ে গেছে। 10 তারিখ আসবে। দেখি অর্ডার প্লেসটা কোথা দিয়ে ভালো করে দেখা যাবে, যেটা আমি ক্যামেরা দেখাচ্ছি। ডেলিভারি এখানে লেখা আছে ডেলিভার বাই 10/25। আচ্ছা মানে 10 তারিখে চলে আসবে। সিরিয়াসলি इस बार हम हारने वाले में से नहीं है। আমি এই বাহানায় আমি ভালো ভালো জিনিস পেয়ে যাচ্ছি, তাই জন্য আমার খুব মজা লাগছে। মেন কথা হচ্ছে যে ওর এবার সুখের দিন শুরু হতে শুরু চলেছে। হতে চলেছে, কারণ এবার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে, বাইরে পুরো সন্ধ্যে হয়ে গেছে, বাইরে পুরো- রাত সন্ধ্যে যাবে একটা বলে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, তো 24 আওয়ার্স এর চ্যালেঞ্জ এখানেই শেষ হচ্ছে ওই জন্য। আর এই চ্যালেঞ্জের মধ্যে তোমাদের কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে? জানি তোমরা আমি বেশিরভাগ জানি একদম আমার মেয়ে। বেস্ট একটা পার্ট খুব ভালো লেগেছে এন্ড শখ পূরণ হয়ে গেছে। যাই হোক, তোমাদের কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে? আর যদি চাও যে এই ইয়েস চ্যালেঞ্জটা আমি পরের বার গুনগুনের সাথে করি, ঠিক আছে, 1000টা কমেন্ট কমপ্লিট করো, আমি প্রমিস করছি এবার ওর সাথে করবো। তোমরা শুধু দেখবে ওর সাথে আমি কি টর্চার করি। তুই তো হ্যাঁ না 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 না, ওরা এই জিনিসগুলো করতে পছন্দ করে, বুঝলি তো, ওই জন্য তোর সাথে প্র্যাঙ্কটা হতো, এবারে তোর সাথে এটাও হবে। তো হে গাইস, ইটস দীপ, ইটস গুনগুন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব করে দাও। টাটা।